বন্ধুর বউয়ের জন্য মহাবীর স্থানে জানি না কি কি পাবো আমি, মানে বাজারে বাজার করবো। নিজেকে হিরোইন হিরোইন মনে করা ব্যক্তি আমি। ফাইনালি আমি এখন রেডি হয়ে নিয়েছি। এই যে বাড়ি যাইতে খুব কষ্ট লাগে, আর বাড়ির থেকে আসতে এখান থেকে খুব কষ্ট যায়, মানে কষ্টে কষ্টে এখন বাড়ির পথে যাচ্ছি। টাটা গাইস, ভালো থাকো সবাই, ও টাটা। কি বললাম, হোস্টেল থেকেই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ক্যাম্পাসটা পুরো ফাঁকা। মহাবীর স্থান বাজারে এসেছি, বাজার করেছেন আমি আর আমার বান্ধবী। মহাবীর স্থানে প্রতিদিনই হচ্ছে সেল থাকে, তো বিশেষ দিন উপলক্ষে যে সেল থাকে এমনটা নয়, প্রতিদিনই সেল থাকে। মেয়েদের জন্য তো তার এখানটায় আসছি, সেলে আসছি মহাবীর স্থানে, জানি না কি কি পাবো আমি। মহাবীর স্থানে এই যে জুতার দোকানে দেখো কালেকশন কিন্তু সেই সুন্দর সুন্দর। এখানে হচ্ছে সেল করে অনেক জিনিস পাওয়া যায়, তাই আমিও আসছি এখানটায় সেল উপলক্ষে। বাড়ি যাবো, এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। তার আগে ভাবলাম যে একটু বাজার করে নিই, তারপরে বাড়ি যাবো। আর এই যে দেখো কি ভিড়, সেই চলে দোকানটা, সেই ভিতর জুতার দোকানের কালেকশন দেখো পাওয়া যায়। এই যে আমাদের সোনা রূপা লোহা তামা পিতলের দোকান, মানে কসমেটিক। আমি আসছি এখানটায় কসমেটিকের দোকানে। মহাবীর স্থান থেকে চলে এসেছি বিধান মার্কেটে। এখন আছি বিধান মার্কেটে, মানে বাজারে বাজার করবো। এখানে সেল আছে, বাট সানগ্লাস পরে নিজেটা কেমন লাগছে গাইস কমেন্ট করো। মানে নায়িকা নায়িকা মানে মনে করা ব্যক্তিটা মানে নিজেকে নিজে মনে হয়। গাইস কমেন্ট করবে তো কোনটা বেশি ভালো লাগে। কোনোদিনও সানগ্লাস পরে নেই, নিজেকে নিজে কমেন্ট করবা কোনটা বেশি ভালো লাগে। নিজেরই মনে হচ্ছে নায়িকা মনে হচ্ছে। সানগ্লাস আমার আর টাকাও নেই, জিনিসও কেনার মতো আমার ক্ষমতাই নেই। এইবার টোটোতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। শিলিগুড়িতে এত ট্রাফিক, আর তার উপরে এই যে ভিড়। ফাইনালি আমি এনজিপিতে পৌঁছে গেছি, টিকিট কাটা শেষ। এইবার হেঁটে 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 যাচ্ছি, ট্রেন ধরবো আমি। টিকিট কাউন্টার থেকে অনেকটা রাস্তা হাঁটতে হয়, এখন অনেকটা দূরে স্টেশন প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টার। এখানে অনেক গাড়ি আছে, দার্জিলিং যাওয়ার, সিকিম যাওয়ার, সব রকম গাড়ি এখানে পাওয়া যায়। এখানে এটা হচ্ছে বাজার। এই যে আমি হেঁটে হেঁটে চলে এসেছি। জীবনটা বড় অদ্ভুত, তাই না? যে পথ আমার পক্ষে দুঃসাধ্য ছিল, সেই পথ আমার কাছে এখন কোনো ব্যাপারই না। যে পথে আমি যেতে ভয় পাইতাম এত কিছু, সেখানে আমি এখন নির্দ্বিধায় একাই সেই জায়গাতে চলাফেরা করছি। জীবনটা বড়ই অদ্ভুত, অচেনা জায়গাকে চেনা আর অচেনাকে জানা, এইভাবেই জীবনটা চলে। সত্যিই আমি যে পথ দিয়ে আগে ভয় পেতাম যে আমি একা যেতে পারবো না, সেই জায়গা থেকে আমি একাই যাওয়া আসা করছি। এই যে ফাইনালি আমার ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনে উঠবো। এই যে উঠে পড়েছি। ট্রেনে উঠে আমার প্রচুর খিদা পেয়ে গেছে। তারপরে এই যে ছোলা নিয়ে এনেছি, ছোলা চানা মশলা যেটা, এই যে পুরা খাচ্ছি আমি এখানটায়। পুরা এত খিদা পেয়ে গেছে না। ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে হলদিবাড়ির উদ্দেশ্যে। টাটা শিলিগুড়ি। ফাইনালি চলে এসেছি আমি হলদিবাড়ি। আমার গলার অবস্থায় বুঝতে পারছো কি খারাপ অবস্থা, আমার গলার অবস্থা। ভয়েস একদম বেরোচ্ছে না, তারপরে কষ্ট করে আমি ভয়েস দিচ্ছি। তারপরে আমার খিদা পেয়ে গেছে হলদিবাড়িতে। মিয়মরে গিয়ে আরও একটু পেটিসটা একটু খেয়ে নিলাম। খাওয়ার পর টোটো নিয়ে ফাইনালি আমার গ্রাম থেকে আমি আমার বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আমার রুমের মধ্যে। টাটা।